তো ভিউয়ার্স, গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের যে ডুয়েল ব্যান্ডের গ্যাজেট RTL 8720DN। তো এইটার SSID, পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার চ্যানেল কিভাবে চেঞ্জ করতে হয় আমরা দেখাইছিলাম। তো এবার আমরা দেখাবো আমাদের এই গ্যাজেটের অ্যাডমিন প্যানেলে যে ক্রেডেনশিয়ালগুলো আছে, ইউজার নেম, পাসওয়ার্ড আছে, এইটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো আপনারা যখন এটার সাথে কানেক্টেড হবেন তখন দেখবেন এরকম একটা লগ ইন পেজ আপনাদের এখানে শো করতেছে। এই লগ ইন পেজটার যে ইউজার নেম ডিফল্ট হিসেবে থাকে সেটা হচ্ছে হ্যাকশপবিডি, আর পাসওয়ার্ড হচ্ছে ব্যাকডোর দিয়ে আপনারা এটার মধ্যে লগ ইন করতে পারেন। তো এটা ডিফল্ট ক্রেডেনশিয়াল হিসেবে থাকে। আপনারা চাইলে এইটার ইউজার নেম, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই যে দেখতে পাচ্ছেন এইটা রেড কালার থাকবে, যেমন ডিসেবল অ্যাডমিন লগ ইন যখন লেখা থাকবে তখন বুঝতে পারবেন যে আপনার এখানে যে অ্যাডমিন লগ ইনের যে ইটা আছে ওইটা অ্যাক্টিভেট করা আছে। ওইটা অ্যাক্টিভেট করা থাকলে আপনার অ্যাডমিন প্যানেলে যখন কেউ এটার মধ্যে ঢুকবে তখন অবশ্যই তাকে ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করা থাকতে হবে। আর আপনি যদি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেন, এই যে ডিসেবল করে দিলাম, তো ডিসেবল করে দিলে কিন্তু এখন আর লগ ইনের পেজটা থাকবে না। যেমন আমি যদি এখন ব্যাকে যাই, আমি এটাকে ব্যাকে গেলাম এবং ওয়াইফাইটা বন্ধ করে অন করলাম। তো এখন আমি যদি এখানে কানেক্টেড হই, এই যে দেখেন আমার এখানে কিন্তু কোনো প্রকার পাসওয়ার্ড চাচ্ছে না। আবার আমি যদি এটাকে অ্যাক্টিভেট করে দেই, যে ইনেবল করে দিলাম, অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এই লগ আউটে ক্লিক করলাম, তো এখন আমি যদি এখানে কানেক্টেড হতে যাই, এই যে বন্ধ করে অন করলাম, এখন যদি কানেক্টেড হতে চাই অবশ্যই আমাকে ইউজার নেম, পাসওয়ার্ড এখানে এন্টার করে ঢুকতে হবে। তো এইটাকেই আপনার চেঞ্জ কিভাবে করবেন এটার ইউজার নেম, পাসওয়ার্ড, সেটাই আজকে দেখাবো। আর আরেকটা বিষয় আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করবেন অবশ্যই এটা ভালো করে খেয়াল করে তারপরে চেঞ্জ করবেন। এটা যদি একবার চেঞ্জ করেন এটা কিন্তু পার্মানেন্ট থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যদি এমন কোনো কিছু দেন যে মনে থাকলো না বা ভুলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর এই গ্যাজেট এভাবে ইউজ করতে পারবেন না। আর এই গ্যাজেট রিসেট করতে কিন্তু অনেক জটিল প্রক্রিয়া, সেটা কিন্তু অনেকেই পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে এইটা যে ইউজার নেম, পাসওয়ার্ড আছে সেটা কিন্তু অ্যাকুরেট দেওয়ার জন্য। এখন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, তো দিয়ে আমি জাস্ট লগ ইন করলাম। তো এখন আমরা ইউজার নেম, পাসওয়ার্ডটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার ক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে চেঞ্জ অ্যাডমিন ক্রেডেনশিয়াল। তো এইখান থেকে আমরা এই যে হ্যাকশপবিডি যেটা আছে এইটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি দিলাম, আমার নাম দিলাম এখানে। তো আপনি ছোট হাতের দিচ্ছেন না বড় হাতের দিচ্ছেন এটাও আপনার এখানে খেয়াল করতে হবে, এছাড়া কিন্তু কাজ করবে না। একদম অ্যাকুরেট যেটা এখানে দিবেন সেটাই কাজ করবে। আর আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 87654321। এটা দিয়ে আমি চেঞ্জে ক্লিক করলাম। তো চেঞ্জে ক্লিক করার পরে আমার এইটার ক্রেডেনশিয়ালটা কিন্তু পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি হ্যাকশপবিডি দিয়ে লগ ইন করতে চাই আমার কিন্তু এখন আর লগ ইন হবে না। এই আমি হ্যাকশপবিডি এবং ব্যাকডোর যেটা ডিফল্ট ইউজার নেম সেটা দিয়ে যদি এখন লগ ইন করতে যাই আমার এখানে ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে লেখা আসছে। তো আমি ব্যাকে ক্লিক করলাম। তো এখন আমি যদি যেই নামটা দিয়েছিলাম ইউজার নেম হিসেবে আর যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি লগ ইনে ক্লিক করি শুধুমাত্র তখনই লগ ইন হবে। আর এইটা খুবই আপনার সেন্সিটিভ একটা বিষয়, কেননা যখন আপনি এটার ইউজার নেম, পাসওয়ার্ড একবার চেঞ্জ করে ফেলবেন এটা কিন্তু পার্মানেন্টলি এখানে থেকে যাবে। আপনি কিন্তু রাউটার বন্ধ করেন, অন করেন, এই ডিভাইস বন্ধ করেন, অন করেন, সেক্ষেত্রেও কিন্তু এইটা এখানে সেভ হয়ে থাকবে। সেক্ষেত্রে অবশ্যই এটা চেঞ্জ করার আগে এটা খেয়াল করে চেঞ্জ করবেন। আর আমি সাজেস্ট করব চেঞ্জ না করার জন্য, কেননা একবার ভুলে গেলে কিন্তু আপনার এই ডিভাইস আর আপনি ইউজ করতে পারবেন না। আর এটার যে রিসেট প্রোগ্রামটা আছে এটা খুবই জটিল, এটা কিন্তু আপনার
অনেকেই আছেন যারা করতেও পারবেন না, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এটার ডিফল্ট যে নামটা আছে ওইটাই রাখবেন, যাতে আপনারা ইজিলি এটাকে রিকভার করতে পারেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।